হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ক্লাস 10 এর নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। তো ক্লাস 10 এর ত্রিকোণমিতির যতগুলো চ্যাপ্টার ছিল সব চ্যাপ্টারগুলোই কিন্তু এই চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড করা আছে। ওই চ্যাপ্টারগুলো সবই কিন্তু শেষ হয়ে গেছে। যদি তোমরা ওই ক্লাসগুলো দেখতে চাও তো অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো। তো আজকে আমরা পরিমিতি করব। তো পরিমিতি করার জন্য কোন চ্যাপ্টারটা করব তার আগে জানি পরিমিতির যে চ্যাপ্টারটা করব সেই চ্যাপ্টারটা করে আমাদের লাভ কি হবে। ধরে নাও তোমাদের বাড়িতে সবারই তো গ্যাস সিলিন্ডার আছে, যদি নাও থাকে তো নাম তো শুনে রেখেছো। তো গ্যাস সিলিন্ডার একটা কি, সিলিন্ডারকে বাংলায় আমাদের বলা হয় চোঙ। যদি সেই সিলিন্ডারটাকে লম্বালম্বি ভাবে রাখা হয় তাহলে, লম্বালম্বি মানে কি লম্ব ভাবে, তাহলে সেই সিলিন্ডারটাকে আমি বলতে পারো লম্ব বৃত্তাকার চোঙ। বৃত্ত কেন, সেই সমস্ত বিষয় সম্পর্কে আজকে যে চ্যাপ্টারটা আমরা জানবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তো চলো যাই লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে জানতে আজকের ক্লাসে। তো দেখো আজকে আমি যদি একটা বৃত্ত এরকম আঁকি, হলো, আবার নিচেও একটা এরকম ধরনের বৃত্ত আঁকি, তাহলে দেখো আমি যদি এই বৃত্ত দুটোকে এরকম ভাবে একটা রেখা দিয়ে যুক্ত করে দিই, তাহলে তোমাদের কি মনে হচ্ছে বলতো যে এটা একটা কোনো সিলিন্ডার বা চোঙ আকৃতির কোনো একটা পাইপের মতনই লাগছে, তাই না? তো এইটা আছে কেমন করে, অনেকটা দেখো কোণ করে আছে, তাই না? কোণটা ঠিক 90 ডিগ্রি বা লম্ব ভাবে নয়। তাহলে আবার একটা আমি এরকম ধরনের চোঙ আঁকলাম, যে চোঙের এখানেও একটা দুটো বৃত্ত আঁকলাম, আমি এটাকে জুড়ে দিলাম, ঠিক আছে? এই চোঙটা দেখে মনে হচ্ছে যে লম্বালম্বি ভাবে আছে, একদম খাড়াখাড়ি ভাবে আছে। তাহলে এই বৃত্তাকার চোঙটাকে আমি বলতে পারি, মানে এই যে দ্বিতীয় নম্বর বৃত্তাকার চোঙটাকে বলতে পারি আমি কি, লম্ব বৃত্তাকার চোঙ। কিন্তু এটাকে বলতে পারবো কি না, কারণ এটা তো লম্ব ভাবে নেই। আমরা এই লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই চ্যাপ্টারতে জানবো। কি কি তথ্য জানবো? প্রথমে তো আমরা এই চোঙটা সম্পর্কে জানবো না, কারণ কি এই চোঙটা সম্পর্কে আমাদের দশম শ্রেণীর সিলেবাসে দেওয়া নাই, শুধু দেওয়া আছে লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে। তাহলে জানি লম্ব বৃত্তাকার চোঙে আছে কি। দেখো তো যে আমাদের এই দিকে যে একটা আছে সেটা কিরকম ধরনের বক্ররেখা। কিভাবে হয় লম্ব বৃত্তাকার চোঙ, একবার একটা জিনিস দেখি। ধরো এটা আমার হাতে একটা কি আছে, দেখো একটা কাগজ, যেটা অবশ্যই একটা A4 কাগজ, আয়তক্ষেত্র, তাই না? এই A4 কাগজটাকে, আয়তক্ষেত্র তো বেশ, এই A4 কাগজটাকে যদি আমি এইভাবে একটু গুটিয়ে দিই, দিয়ে এরকম ভাবে এইভাবে করি, তাহলে দেখো কি এই আয়তক্ষেত্রর কি হচ্ছে, টেনটেন, এটা কি হচ্ছে যে দুটো হোল, মানে দুটো বৃত্তাকার বৃত্ত এখানে তৈরি হয়েছে। আর এটা যদি এইভাবে খাড়া হয়ে রাখি তাহলে দেখো এরকম একটা হাইট বা উচ্চতা আছে, যেটা দেখো এই ক্ষেত্রেও তাই আছে। তাহলে এই কাগজটাকে, এই যে দুটো বৃত্ত, যেটা আমি যদি এইদিকে একটা আর এইদিকে একটা কোনো একটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে দিই, তাহলে সেই কাগজগুলো কিরকম হবে বলতো, এইরকম একটা বৃত্ত হবে, তাই না? অবশ্যই সেই বৃত্তটা কি সমতল। তাহলে এখানে দেখো দুটো বৃত্ত আছে, মানে এই চিত্রটার মধ্যে দুটো সমতল আছে। আর একটা কি এরকম এরকম গোল, মানে হচ্ছে একটা আছে কি বক্রতল। তাহলে আমরা কি পেলাম, দুটো সমতল একটা বক্র। আমি এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙের, যে লম্ব বৃত্তাকার চোঙের এটা দেখে কি মনে হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি আর। আর কেন, কারণ বৃত্তের ব্যাসার্ধের ইংলিশ টার্ম হচ্ছে রেডিয়াস, তাহলে রেডিয়াসে আরটা নিয়েছি। আর এই লম্ব বৃত্তাকার চোঙটা কতটা উঁচু বলতো, উঁচু মানে হচ্ছে উচ্চতা, মানে হাইট। তাহলে আমি সেইটাকে আমি ধরলাম এইচ ফর হাইট, ঠিক আছে? তো এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, এই বৃত্তের পরিধি কত হবে, সেই সম্পর্কিত কিন্তু আমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে রেখেছি। তো দেখো এই বৃত্তটা যদি পরিধি বার করি, তার পরিধি কত হবে বলতো, 2 পাই আর হচ্ছে এই বৃত্তের পরিধি। কোন বৃত্ত? এই বৃত্ত। এইরকম যদি বৃত্ত অনেকগুলো আমরা পরপর কি করি, এরকম থাকিয়ে রাখি, তাহলে এরকম ধরনের একটা লম্ব বৃত্তাকার চোঙ হবে না? অবশ্যই হবে। তাহলে বৃত্তের পরিধি আর তার সঙ্গে যদি আমি গুণ করে দিই এইচ মানে হচ্ছে যতটা থাকিয়েছি, যতটা লম্বা হয়েছে, যতটা
হাইট হয়েছে সেইটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে কি বলতো, শুধু এর যে বক্রতল, বক্র মানে বাঁকা তলটা, ঠিক মানে চারি সাইডে, এই চারি সাইডের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব কিভাবে, 2πr আর তার সঙ্গে h গুণ করব, অবশ্যই হবে কি বর্গ একক। তাহলে আমরা কি পেলাম যে লম্ববৃত্তাকার চোঙের চারি সাইডের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr h হলো। এবার তোমার মনে হলো না আমি শুধু চারি সাইডের ক্ষেত্রফল নয়, আমি এই নিচেকার ক্ষেত্রফলটাও চাই। তাহলে যদি নিচেকার ক্ষেত্রফলটাও চাই তাহলে কি হবে, তাহলে তুমি বলতে পারো কি নিচের, এরকম বলতে পারো যে নিচের বৃত্ত সহ বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কত হবে, 2πrh তো হলোই, 2πrh তো হলোই, এটা টোটালটা শুধু বক্রতলে, কিন্তু তুমি এটারও ক্ষেত্রফল চাও। আর তাহলে এটা ক্ষেত্রফল মানে কি হবে, পাই আর স্কোয়ার, যেহেতু একটা বৃত্ত তাহলে এর সঙ্গে তুমি কি করলো, পাই আর স্কোয়ার যুক্ত করে দিলাম। ওকে, এবার তুমি যদি বলো না আমি এটারও চাই আবার এটারও ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফল মানে শুধু ওপরের স্তরটা। ওকে, তাহলে এইখানে একটা বৃত্ত, এটা দুটো বৃত্ত, তাহলে এই 2πr স্কোয়ারের জায়গায় আমি কি লিখে দেবো বলতো, 2πr স্কোয়ার। কেন, কারণ এইটা একটা ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এখানেও একটা, তাহলে দুটো হলো, তাহলে দুটো ক্ষেত্রফল 2πr স্কোয়ার। তাহলে আমি এটা কি পেলাম বলতো, তখন আমি বলতে পারি এটাকে যে বক্রতলের ক্ষেত্রফল না বলে বলতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? কার সমগ্র তলের ক্ষেত্রফল, এই লম্ববৃত্তাকার চোঙে। সমগ্র মানে কি সমস্তটা, তাহলে কতগুলা তল আছে, একটা, দুটো আর একটা বক্রতল, তিনটে। বক্রতল মানে বারবার বলছি, বুঝতে পারছো তো, এইরকম যেটা এরকম ভাবে চারিদিকে গোল আকারে আছে বাইরের দিকে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো কত, 2πrh তার সঙ্গে 2πr স্কোয়ার। কেন, একটা পাই আর স্কোয়ার, একটা পাই আর স্কোয়ার, দুটো পাই আর স্কোয়ার, কমপ্লিট। তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারলাম বক্রতলের ক্ষেত্রফল একটা তল নিয়ে, মানে নিচেকার তল নিয়ে, যেটাকে আমরা ভূমি বলি, যেটার উপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, ভূমিতল সহ আমি কি বললাম তার ক্ষেত্রফল। আরটা হচ্ছে দুটো তল নিয়ে তার ক্ষেত্রফল। আমাদের যখন অঙ্কগুলো আসবে তখন বলবে কিরকম, যে কোন একটা কৌটো আছে, এটা তো একটা কৌটো, এরকম ধরনের, এরকম ধরনের এটা একটা কৌটো। এবার ব্যাপার হচ্ছে কৌটোটার কখনো ঢাকনা লাগানো থাকতে পারে, কখনো ঢাকনা না লাগানো থাকতে পারে। তাহলে ঢাকনা বাদে কৌটোটার ক্ষেত্রফল কখন হবে, তখন হবে কি একটা, এই সমগ্র তলের ক্ষেত্রফল তো হবে না, কি হবে শুধু এই পার্শ্ব তলের ক্ষেত্রফল বা বলতে পারো বক্রতলের ক্ষেত্রফল। আর নিচের কৌটোটা তো আর ফুটো নয় যে নিচের এটা থাকবে, তাহলে কৌটোর মধ্যে কিছু থাকবেই না তো, তাহলে সেই ক্ষেত্রে নিচের যে বৃত্ত তার ক্ষেত্রফল। তাহলে তখন কি হবে, এই যে 2টা থাকবে, 2টাকে বাদ দেবা, কি পাই আর স্কোয়ার h প্লাস পাই আর স্কোয়ার হয়ে গেল। আর যখন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেবো তখন তো নিচের ক্ষেত্রফল তো অলরেডি পাচ্ছি, আর উপরের ঢাকনার ক্ষেত্রফলটা তো বৃত্তাকারে সেটা পাবো, তখন এটাখানে আমাকে কি করতে হবে, আবার 2πr স্কোয়ার লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আমার টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার তোমার মনে হতে পারে যে ঠিক আছে ক্ষেত্রফল তো পেয়ে গেলাম, কিন্তু কৌটোর মধ্যে আমি কি রেখেছি, চাল রেখেছি বা আটা রেখেছি বা জল রেখেছি, কৌটোর মধ্যে নয়, কোন একটা বোতলের মধ্যে, যেটা আমাদের লম্ববৃত্তাকার চোঙ আকারে। তাহলে সেই জলটা কত পরিমাণ আছে, তার মানে বার করতে হবে কি আয়তন। কার আয়তন, এর আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে এবার আয়তনের সূত্র কি হবে, দেখো আমি লম্ববৃত্তাকার চোঙটা লিখছি না, শুধু লিখছি আয়তন। আয়তনের সূত্র কি হবে, আয়তনের সূত্র কি হবে, দেখো যে আমরা যদি এরকম ভাবে একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা যদি আমি ক্ষেত্রফল এরকম ভাবে বার করি, বৃত্তের ক্ষেত্রফল কত বলো দেখি, এরকম বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এইরকম বৃত্ত যদি থাকাতে 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 এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ হবে, তো তাহলে পুরো বৃত্তটা কতটা ঘন সেটা আমি পেয়ে যাব। তাহলে এরকম যদি অনেক কটা বৃত্ত থাকালাম, থাকাতে থাকাতে এরকম একটা কি হলো, লম্ববৃত্তাকার চোঙ হলো। হলো, তা লম্ববৃত্তাকার যে চোঙটা হলো, তাহলে এখানে তো একটা হাইট হলো, মানে একটা উচ্চতা হলো, যেটাকে আমি এইচ ধরলাম। তাহলে একটা বৃত্তাকার প্লেটের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এরকম ধরনের অনেকগুলা, ধরো 100টা আছে, সেই 100টা একদম থাকিয়ে দিলাম, যেভাবে পয়সা থাকাতে থাকাতে যায়, ঠিক সেরকম ধরনের 100টা থাকানোর পর যদি তাদের হাইটটা বা উচ্চতাটা হয় এইচ, তাহলে কি হবে বলতো, আমরা পাই আর স্কোয়ারের সঙ্গে যদি এইচ গুণ করে দিই তাহলেই পেয়ে যাব এই পুরো লম্ববৃত্তাকার চোঙটার
আয়তন। তাহলে আয়তনের সূত্র কি হলো, যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হলো, তার সঙ্গে এইচ গুণ, একদম সিম্পল। তাহলে কোন লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দেয়া থাকলে আর তার উচ্চতা দেয়া থাকলে কি পাবো, আয়তন কত কিভাবে পাবো, এই সূত্র দিয়ে পাই আর স্কয়ার মানে 8 টাকা দুবার গুণ পাই আর স্কয়ার তার সঙ্গে এইচ গুণ। একক কি হবে, অবশ্যই যে ঘন একক হবে। কেন বলতো, তিনটি রাশি আছে, আর দুটো আছে আর এইচ একটা আছে, তিনটি রাশির গুণফল মানে আমরা জানি ত্রিমাত্রিক চিত্র হচ্ছে, তাই না? তাহলে তার এককটা হবে ঘন একক মানে কিউব একক হলো, বা কিউব ইউনিট। আর যখন ক্ষেত্রফল হবে তখন অবশ্যই বর্গ একক হবে। তো আজকের এই সূত্রগুলা দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব, তাহলে এই সূত্রগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তো চলো যাই আজকে অঙ্কতে। তো আমরা দেখো চলে এসেছি কোষে দেখি 8-এ। এখানে করে 1 নম্বর 2 নম্বর অঙ্কটা জাস্ট বলেছে যে একটা লম্ববৃত্তাকার চোঙের কটা তল আছে, সেগুলো অলরেডি বলে দিয়েছি, তোমরা এগুলা করতে পারবা। আর তোমাদের বাড়িতে লম্ববৃত্তাকার চোঙ আছে তো, গ্যাস সিলিন্ডার, তারপর কৌটো, আবার জলের ড্রাম, এসব জিনিসগুলো আছে, সেগুলো তুমি নাম লিখতে পারো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটা ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলেছে। একটা ড্রাম এরকম, যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কত বলতো, 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করবো, 8 মানে হচ্ছে, আর ব্যাসার্ধ সমান কত হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, এবার বলেছে যে ওই ড্রামে কি করতে, ড্রামটি তৈরি করতে কত 1816 বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে। মানে তার মানে এর কি হচ্ছে বলতো, সমগ্র তলে ক্ষেত্রফল। তাহলে ড্রামের উচ্চতা কত। তাহলে দেখো যখনই ঢাকনা সহ বলবে তখন কিরকম, দেখো আমাদের এই রকম ধরনের একটা কৌটো, এই আমাদের কি আছে চানাচুর থাকে, ঠিক আছে? এই কৌটোতে এইটা হচ্ছে ঢাকনা, কি বৃত্তাকার। যদি ঢাকনা সহ হয় তাহলে এইরকম, আর যদি ঢাকনা বাদে হয় তাহলে এইরকম। যদি ঢাকনা সহ হয় তাহলে কি বলতো, আমাদের কৌটোটার চারিদিকে এর ক্ষেত্রফল বার করতে হবে, আর তার সঙ্গে এরকম ঢাকনার ক্ষেত্রফল বার করতে হবে, আর এর পিছন দিকটা ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে হলো সমগ্র তলে ক্ষেত্রফল। তা আমাদের এখানে কি বলেছে, একটা ড্রাম তো নয়, আমাদের এইটাই হচ্ছে ছোট প্লাস্টিকের ড্রাম। তো এই ড্রামেরই আমরা ক্ষেত্রফল ধরে নাও বার করতে হবে। তো আমরা বার করি, কিভাবে বার করবো দেখি। দেখো আমি ধরে নিয়েছি ড্রামের ব্যাসার্ধ হচ্ছে 28/2 মানে হচ্ছে 14 সেন্টিমিটার, আর উচ্চতা এটা তো বলা আছে, উচ্চতা ধরেছি 8 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে কি হবে বলো দেখি, প্রশ্নানুসারে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা বার করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, একটু আগে জানলাম, কি 2 পাই আর এইচ হলো, প্লাস তার সঙ্গে হচ্ছে 2 পাই আর স্কয়ার সমান হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হলো। এইটা সমান আমাদের কত এখানে করে বলতো, এটা সমান আমাদের কত বলেছে এখানে করে, বলেছে 16। যদি এটা লেখা উচিত নয়, কারণ আর এর মানটা দেওয়া নেই, আমি লিখে নিলাম, বা 2 পাই আর এইচ, তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর এইচ মানে আর মানে কত হবে বলো কি, এটা এখানে বলা আছে 14, আর এইচ মানে জানি না, এটাই তো আমাকে বের করতে হবে। আর এখানেও আমি 2 পাই মানে হচ্ছে 22/7 আর আর মানে হচ্ছে 14 তার স্কয়ার, মানে 14 তার স্কয়ার লিখে দিলাম, সমান হচ্ছে 28/16। এটা আমি লিখলাম। এবার দেখো তুমি কি করতে পারো, এখানে 2 পাই আর আর এই তিনটিকে কমন নিয়ে আমি ওই সাইডে পাঠিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকবে শুধু কত, এইচ প্লাস কত 14, একটা 14 থাকবে কিন্তু, তাই না? এটা আমার ব্র্যাকেট দেওয়ার দরকারও নেই। সমান ওই দিয়ে কত হবে, 28/16 গণিত, দেখো কি হবে, 7টা যেহেতু তো নিচে আছে উপরে যাবে 7, আর বাকিগুলা কি হবে, 2টা চলে আসবে নিচে, 22টা চলে আসবে নিচে, আর তার সঙ্গে 14টা চলে আসবে নিচে, হয়ে গেল। আমি এবার কাটাকাটি করবো, এই তো 7 দিয়ে কাটাকাটি করলাম 2 হয়ে গেল। এইটা দেখো কত দিয়ে কাটাকাটি হবে, এই 22টাকে দেখো তো কত দিয়ে কাটাকাটি এখানে হবে, যে আমি যদি 11 দিয়ে কাটাকাটি করি সহজ হবে, যে এখানে 11 দুগুণে 22, এখানে 6 থাকছে, 5 11 55, আর এখানে হচ্ছে 6 11 66, তাহলে এখানে 2 হয়ে গেল। তাহলে এখানে দেখো নিচে কটা 2 আছে, 1টা 2টো 3টে, তাহলে 3টে 2 মানে 8। তাহলে এটা যে 8 দিয়ে কাটায় কত বলতো, 3 8 24, আর একটা হচ্ছে 8 দুগুণে 16 মানে হয়ে গেল 32, তাই না? তাহলে টোটাল এখানে হয়ে গেল কত, 32 হলো। অতএব এইচ সমান কত, এদিকে তো 14 আছে, 14টা ওই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে 32 থেকে আমি 14
বিয়োগ করে দেবো। তাহলে 32 থেকে 14 বিয়োগ করলে কত হয় দেখো 18। তাহলে 18 সেন্টিমিটার হলো উচ্চতা কার, এই ড্রাম। এবার দেখো আমাদের 4 নম্বর অঙ্কটাই চলে এসেছি। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা ঘরের বারান্দা আছে, সেই বারান্দাতে একটা লম্ব বৃত্তাকার পিলার আছে। তাহলে কেমন, এরকম তোমরা দেখেছো অনেকজনেরই কিন্তু এরকম ধরনের বারান্দাতে এরকম পিলারও থাকে, আবার কি বলতো আয়ত ঘনকের মতনও পিলার থাকে। তাই এরকম ধরনের পিলার আছে কটা, দুটো আছে, এরকম একটা আছে আর এরকম একটা আছে, ধরো একই সেম। আমি যদিও এখানে কোনো সেম তো ওরকম আঁকতে পারছি না, তাই এরকম দুটো ধরো পিলার আছে। ওকে, তো এই যে পিলার আছে এই পিলারের ব্যাস বলে দিচ্ছে কত, ব্যাস বলে দিচ্ছে 5.6। এখান থেকে তুমি অবশ্যই লিখে দেবা ব্যাসার্ধ সমান কত হবে 2.8, 2 দিয়ে ভাগ করলে হবে 2.8। এখানে বলে দিচ্ছে আমাদের ডেসিমিটার, কি বলেছে ডেসিমিটার হলো। এবার কি বলেছে দেখো, বলেছে যে ওই যে পিলারটা এটা তো এর ব্যাস, তা ব্যাসার্ধ বার করলাম, এখানে ব্যাসার্ধ বার করে দিলাম, কিন্তু লম্বা কত, পিলারটা অনেকটা লম্বা হয়, বলছে পিলারটা লম্বা হচ্ছে 2.5 মিটার। তাহলে মিটারটাকে আবার প্রথমে কি করতে হবে, ডেসিমিটার করতে হবে। তাহলে কি লিখবে এখানে, পিলারের উচ্চতাটা কত 2.5 মিটার, একে 10 দিয়ে যদি গুণ করলে মিটার ডেসিমিটার, 10 দিয়ে গুণ করলে কত হবে 25 ডেসিমিটার। তাহলে আমি সবকটা আমি কি করলাম ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। এবার বলেছে এই পিলারটা তো কি দিয়ে তৈরি হয়েছে, কংক্রিট, মানে যে পাথর তারপরে যে সিমেন্ট বালি এগুলো দিয়ে, ওগুলো কংক্রিট বলে। ওই কংক্রিট দিয়ে যে তৈরি হয়েছে, তাহলে কতটা কংক্রিট লেগেছে, তার মানে এখানে কি বলতো পিলারের ভেতর যত পাথর বালি আছে সেই পুরো পরিমাণটা বার করতে হবে। পুরো পরিমাণ বার করা মানে পিলারের আয়তন বার করতে হবে। তাহলে অতএব কি লিখতে পারো যে একটা তো পিলার নাই, কটা, দুটো পিলার আছে। দুটো পিলারে কি হবে, দুটি পিলারের মোট আয়তনের সূত্র বলো। তাহলে এটা কিসের, দেখো আমরা বাড়ির এই পিলার গুলার আয়তনও বার করতে পারলাম বা পারবো এই চ্যাপ্টারটার অঙ্কগুলো যদি ভালো করে আমরা শিখে নিই। তো দেখো কি হবে, পাই আর স্কয়ার এইচ, তার মানে হচ্ছে দুটো আছে মানে 2 হবে আগে, পাই আর স্কয়ার, পাই মানে কত 22/7, একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি। আর মানে এখানে দেখো কত পেলাম 28, তাই না, মানে হচ্ছে 2.8 পাই আর স্কয়ার মানে 28। এই 2.8 টাকে আমি কি বলে লিখবো, দুবার লিখবো, এইচ মানে কত 25। তাহলে এইটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো পিলারের, দুটো পিলারের আয়তন। তার জন্য দেখো এখানে লেখা আছে 2, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করো, দেখো এটা যদি ক্যালকুলেশন করি 0.4 হবে। বাকি দেখো তুমি এইখান থেকে এইটাকে তুমি 10 করে নিতে পারো, সব নিচে এই 28 পয়েন্টটাকে তুলে দিয়ে 10 করে নিতে পারো, যদি বাকি তুমি ক্যালকুলেশন করতে পারো। যদি আমাদের এখানে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে আমাদের হবে কত বলতো 1000, এখানে যেমনি উত্তরে লেখা আছে 1232। এত কি হবে বলতো, ঘন হবে, ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার হবে এর উত্তর, ঠিক আছে। এবার আর একটা পার্ট বলেছে যে ওই পিলারটা যদি তুমি রং করতে হয়, তা রং করতে গেলে পিলারের উপরে আর এইটা তো রং করতে পারবে না, শুধু চারি সাইডটা রং করতে হবে। তাহলে রং করতে গেলে যদি এখানে বলেছে 125 টাকা করে খরচ হয়, তাহলে মোট কত খরচ হবে। তাহলে দেখো রং করতে গেলে মোট কত খরচ হবে, রং করতে মোট খরচ কত সমান, দেখো আমি প্রথমে আগে একটা করে বলে দিচ্ছি। পিলারটাকে কিসের রং করতে হবে, চারি সাইডটা, তার মানে পিলারের বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই 2 পাই আর এইচ, 2 পাই মানে 22/7, আর মানে কত বলো 2.8, তাই এটাকে আমি তুলে দিলাম দিয়ে 10 করে দিলাম। এইচ মানে কত বলো 25, তাহলে 2 পাই আর এইচ, এটা কটা পিলার আছে, দুটো, তাহলে আর তার সঙ্গে আবার একটা 2 গুণ করে দিলাম। এবার তার সঙ্গে কি করব, একটা পিলার এই টোটাল রং করতে প্রতি বর্গ ডেসিমিটারে রং করতে আমাদের খরচ হয়েছে কত 125 টাকা। এখানে প্রতি বর্গ মিটারে বলেছে, তাহলে তোমাকে আগে বর্গ মিটার, এটা করার পর বর্গ মিটার করে দেবা, তার সঙ্গে কি করতে হবে 125 গুণ করে দিতে হবে। টোটালটা করো, দেখবে একটা উত্তর এখানে আসছে, এটা 1100 টাকা, এই 1100 টাকাটা আসবে। তো আমরা এখানে এই ক টাকা আসছে এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে তুমি অঙ্কটা প্রসেসটাকে বুঝতে পারছো নাকি সেটা।
ক্যালকুলেশন তোমরা তো করতেই পারবা, ট্রেনে উঠে গিয়েছো, অবশ্যই করতে পারবা। এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কটাও আসবো। 5 নম্বর অঙ্ক থেকে আমি বাকি অঙ্কগুলো অল্প অল্প বলে দিচ্ছি, তোমরা বাড়িতে এখানে গুলো করতে পারবা। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটা জ্বালানি সিলিন্ডার আছে। ঠিক আছে, তাহলে ওই সিলিন্ডারে যে গ্যাস আছে, ওই গ্যাস কতটা আছে বলছে 15 কেজি, 15.01 কেজি গ্যাস আছে। তাহলে ওই গ্যাসের ওজন কত? তাহলে আমাকে কিভাবে বার করতে হবে, ওই একই আয়তন বার করতে হবে, সেটাকে ভাগ করতে হবে, তাহলে আমাদের ওজন বেরিয়ে যাবে। ঠিক আছে, 6 অঙ্কটাও সেম। 7 অঙ্কটা বলেছে কি, এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। এক মুখ খোলা তার মানে কি বলতো, আমি একটু আগে যেটা সেই ঢাকনাওয়ালা দেখালাম ওটা নয়, কিন্তু এক মুখ খোলা তার মানে কি, এইটার হবে কি বলতো, একটা লম্ববৃত্তাকার এই চোঙের একটা বৃত্তের ক্ষেত্রফল বাদ এই বৃত্তের ক্ষেত্রফলটা নিতে হবে। এক মুখ খোলা বলেছে। ঠিক আছে, পাত্রটির ভূমির ব্যাসার্ধ বলেছে, দৈর্ঘ্য বলেছে 14 সেন্টিমিটার, ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ করে দেবো 14/2 মানে 7। তাহলে পাত্রটি কত লিটার জল ধরে, ওই একই জিনিস, কত লিটার তেল ধরে, কত লিটার জল ধরে, মানে আয়তন বার করতে হবে। তা তোমরা 7 অঙ্কটাও করতে পারো। আজকে আমরা এই পর্যন্ত করলাম, আগামী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তা কি করা দরকার, লাইক করো, শেয়ার করো, কমেন্টও করো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। আর যদি নতুন হয় তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাতে পারো, যদি তুমি চাও যে আগামীকালের ভিডিওগুলো বা পরবর্তী ভিডিওগুলো দেখবো তবেই। তো আজকের এই ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।